ওয়েলকাম এভরিওয়ান, তোমাদের সকলকে আজকে জিকে ক্লাসে স্বাগত। দেখো আজকে আমরা কি করব, স্ট্যাটিক জিকের একটা গুরুত্বপূর্ণ টপিক কিন্তু একটা বোরিং টপিক, সেটা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বই এবং লেখক। ঠিক আছে, বিভিন্ন বই ও তার লেখক, বুকস অ্যান্ড অথার, খুব গুরুত্বপূর্ণ টপিক। মোটামুটি প্রত্যেকটা পরীক্ষাতেই তোমরা এসএসসির বা রেল যে কোনো পরীক্ষারই প্রস্তুতি নাও, দেখবে প্রত্যেকটা জায়গায় একটা করে প্রশ্ন তোমরা পাবে। ঠিক আছে, এই বুকস অ্যান্ড অথার থেকে। বিশেষ করে আধুনিক যে লেখকরা রয়েছে তাদের বই এখন বেশি আসছে। ঠিক আছে, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে যে বইগুলো তোমরা পাবে, যে আজকে এটা পাবলিশ হচ্ছে, এই ধরনের বইগুলো বেশি আসে। তার সাথে এনসিয়েন্ট যে হিস্ট্রির বই, আমাদের যে প্রাক ঐতিহাসিক সময়কার বিভিন্ন বই যেগুলোর থেকে আমরা ইতিহাস সম্বন্ধে জানতে পারি, সেগুলোর থেকেও প্রশ্ন কিন্তু আসে। তো তার আগে দেখো, ক্লাসটা শুরু করার আগে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। সেটা হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের হাতের লেখা একটা কবিতা। এটা একটা পাণ্ডুলিপি। এখানে তিনি লিখেছেন, বহুদিন ধরে বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুপা ফেলিয়া, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। ঠিক আছে, কবিতাটার যে সারাংশ, সেটা তিনি বলতে চাইছেন যে আমরা অনেক দিন ধরে অনেক রকম চেষ্টা করে, বহু টাকা করি খরচ করে কি করি, যেটা আমাদের কাছে নেই সেটার পিছনে আমরা ছুটে বেড়াই, কিন্তু আমাদের হাতের কাছে, হাতের নাগালে যেটা রয়েছে সেটাকে আমরা গ্রাহ্য করি না। সেটাই বলছে, একটি ধানের শীষের উপর একটি শিশির বিন্দু। ঠিক আছে, এটার মানেটা এটাই যে আমাদের কাছে যেটা রয়েছে। তো দেখো, বুকস অ্যান্ড অথার নিয়ে আমরা আলোচনা করব। আগে বলি, টপিকটা খুব বোরিং টপিক, কিন্তু যেহেতু পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, তাই তোমাদেরকে পড়তে তো হবেই। মোটামুটি আজকে তোমাদেরকে 150টা মতো বুকস অ্যান্ড অথারের নাম লেখাবো। আর হ্যাঁ, এই ক্লাসটা একবার করার পরে তোমাদেরকে পিডিএফটা কিন্তু বারবার পড়তে হবে। ঠিক আছে, দেখো, প্রথম আমরা ঐতিহাসিক কিছু বই দেখব। যেমন পণ্ডিত বিষ্ণু শর্মা। পণ্ডিত বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র খুব বিখ্যাত একটা বই, তোমরা জানো, ছোটোর থেকে নাম শুনে আসছো পঞ্চতন্ত্র। পঞ্চতন্ত্র নিয়ে অনেক কার্টুনও হয়েছে। তো পণ্ডিত বিষ্ণু শর্মার পঞ্চতন্ত্র। আচ্ছা, বিশাখ দত্তের হচ্ছে মুদ্রা রাক্ষস। ঠিক আছে, মুদ্রা রাক্ষস এটা একটা ডিটেকটিভ স্টোরি, কিন্তু মনে রাখবে, ডিটেকটিভ স্টোরি। ঠিক আছে, মুদ্রা রাক্ষস। তারপর রাজখানের হচ্ছে প্রেম বাটিকা। রাজখানের প্রেম বাটিকা। ঠিক আছে। আচ্ছা, নারায়ণ পণ্ডিতের হিতোপদেশ। পাণিনির অষ্টাধ্যায়। ঠিক আছে, অষ্টাধ্যায়, পাণিনির অষ্টাধ্যায়, এটা হচ্ছে সংস্কৃতের প্রথম ব্যাকরণ বই। ফার্স্ট ব্যাকরণ বই। ঠিক আছে, পরীক্ষায় আসতে পারে যে সংস্কৃতের প্রথম ব্যাকরণ বই কার, সেটা হচ্ছে পাণিনির অষ্টাধ্যায়। এরপর হচ্ছে শূদ্রকের মৃচ্ছকটিকম। শূদ্রকের মৃচ্ছকটিকম, এই বইটাও খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে, তাহলে একবার রিভিশন করে নাও। পণ্ডিত বিষ্ণু শর্মা পঞ্চতন্ত্র, প প পঞ্চতন্ত্র পণ্ডিত বিষ্ণু শর্মা। বিশাখ দত্তের মুদ্রা রাক্ষস, রাজখানের প্রেম বাটিকা, নারায়ণ পণ্ডিতের হিতোপদেশ, পাণিনি অষ্টাধ্যায়, শূদ্রক মৃচ্ছকটিকম। ঠিক আছে, তারপর হচ্ছে বৎসায়ন বা বাৎসায়ন, এটা হচ্ছে এনার লেখা হচ্ছে কামসূত্র। ঠিক আছে, কামসূত্র। বিজ্ঞানেশ্বর হচ্ছে মিতাক্ষরা। আচ্ছা, জিমত ওয়াহান দয়াভাগ, কলহনের রাজতরঙ্গিনী। এখানে আমরা রাজতরঙ্গিনী বইটাতে কাশ্মীরের ইতিহাসের বর্ণনা পাই। ইতিহাসের বর্ণনা পাই। ঠিক আছে, কলহনের রাজতরঙ্গিনীর থেকে আমরা কাশ্মীরের যে সম্পূর্ণ ইতিহাস, কাশ্মীরের অবস্থান, কাশ্মীরে কে রাজত্ব করেছে, সেই সমস্ত কিছু জানতে পারি কলহনের রাজতরঙ্গিনী থেকে। এবং এখানে আমরা আরো একটা ইনফরমেশন পাই যে কাশ্মীরের যে শ্রীনগর,
তার নামকরণটা কে করেছে? সম্রাট অশোক। এই বইটার থেকে আমরা জানতে পারি যে শ্রীনগরের নামকরণ করেছে অশোক। আচ্ছা, প্লিনি, প্লিনির লেখা বইটার নাম হচ্ছে ন্যাচারাল হিস্ট্রি। কি নাম? ন্যাচারাল হিস্ট্রি, প্লিনি বা জীব বৃত্তান্ত। এরপর হচ্ছে কৌটিল্য, কৌটিল্য বা যাকে আমরা বলি চাণক্য। ঠিক আছে, চাণক্যর লেখা বইটার নাম হচ্ছে অর্থশাস্ত্র। চাণক্যের হচ্ছে অর্থশাস্ত্র। অর্থশাস্ত্র কিন্তু ইকোনমিক্সের বই নয়, অর্থশাস্ত্র হচ্ছে একটা পলিটি বই। কিভাবে একটা রাজত্ব চালাতে হয় বা একজন রাজার কিরকম ব্যবহার করা উচিত, কিরকম ভাবে তার শাসন করা উচিত, সেই সমস্ত কিছু লেখা রয়েছে অর্থশাস্ত্র। এবং সাম দাম দণ্ড ভেদ, এই যে চারটা পদ্ধতি একটা রাজ্য চালানোর জন্য, সেটা এখানেই লেখা রয়েছে। কি কি? সাম দাম দণ্ড ভেদ, সাম দাম দণ্ডভেদ, এই চারটা এখানে রয়েছে। ঠিক আছে, লেখা। এরপর ডান্ডি, ডান্ডির লেখা বই হচ্ছে অবন্তী সুন্দরী। আর একটা হচ্ছে দশকুমার চরিতম। ডান্ডির হচ্ছে অবন্তী সুন্দরী এবং দশকুমার চরিতম, অবন্তীর রানীকে নিয়ে একটা লেখা বই, অবন্তী সুন্দরী এবং দশকুমার চরিতম। আচ্ছা, বেদব্যাস, বেদব্যাসকে তোমরা জানো, তিনি মহাভারত লিখেছেন। ঠিক আছে, মহাভারত, বেদব্যাস। আচ্ছা, যদি বলা হয় মহাভারতের অরিজিনাল নাম কি ছিল? মহাভারতটা কিন্তু প্রথমে নাম রাখা হয়নি, প্রথমে এটার নাম ছিল জয় সংহিতা। পরবর্তী ক্ষেত্রে এটার নাম করা হয় মহাভারত। আচ্ছা, তারপর হচ্ছে ভাগবত গীতা। গীতাটা সরাসরি শ্রীকৃষ্ণের মুখ থেকে অর্জুন শুনলেও সেটা তো কেউ লিখেছে, না হলে আমরা জানতে পারলাম কি করে? তো সেটা লিখেছেন কে? বেদব্যাস। ঠিক আছে, নেক্সট কালিদাস। কালিদাসকে কি বলা হয়? ভারতের শেক্সপিয়ার। দেখো, শেক্সপিয়ার কালিদাসের অনেক পরে এসছে, এমন নয় যে আগে শেক্সপিয়ার এসছে তারপর কালিদাস, তা কিন্তু নয়। কালিদাস অনেক আগে এসেছে, কিন্তু আমরা যেহেতু ইংরেজদের অধীনে ছিলাম তার জন্য কালিদাসকে শেক্সপিয়ার বলা হচ্ছে। তারপর কিন্তু আমরা যদি আসলে দেখি তাহলে শেক্সপিয়ারকে কালিদাস বলা উচিত। ঠিক আছে, তবু পরীক্ষায় যেহেতু আসে যে ভারতের শেক্সপিয়ার কাকে বলা হয়, কালিদাস। আচ্ছা, কালিদাসের লেখা বই কি কি রয়েছে? একটা হচ্ছে রঘুবংশম, রঘুবংশম। ঠিক আছে, কুমার সম্ভবম, মেঘদূতম, আর একটা হচ্ছে অভিজ্ঞান শকুন্তলম। দেখো, কালিদাসের ক্ষেত্রে কিন্তু একটা বইও বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, কুমার সম্ভবম, রঘুবংশম, মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম, তারপর হচ্ছে মালবিকা অগ্নিমিত্র। আরেকটা বই লিখে রাখো, মালবিকা অগ্নিমিত্রম। মালবিকা অগ্নিমিত্রম। ঠিক আছে, আর রয়েছে তোমার ঋতু সংহার। আর কি রয়েছে? এই বইগুলো। আরেকটা হচ্ছে মেঘদূত, মেঘদূত লেখা আছে। ঠিক আছে, তাহলে কালিদাসের এই বইগুলো গুরুত্বপূর্ণ: রঘুবংশম, কুমার সম্ভবম, মেঘদূতম, অভিজ্ঞান শকুন্তলম, আর একটা হচ্ছে মালবিকা অগ্নিমিত্রম এবং ঋতু সংহার। ঠিক আছে, নেক্সট অশ্বঘোষ। অশ্বঘোষের লেখা হচ্ছে বুদ্ধ চরিতম। অশ্বঘোষের লেখা হচ্ছে বুদ্ধ চরিতম। জয়দেব, জয়দেবের মানে প্রচুর পরীক্ষা এসছে এই প্রশ্নটা। এসএসসির যে কোনো পরীক্ষা, তোমরা সিএইচএসএল, সিজিএল বা এমটিএস, যে কোনো পরীক্ষায় দেখো, প্রত্যেকটা শিফটে যে কোনো পিওয়াই কিউ উঠায় দেখে নেবে, জয়দেবের লেখা একটা বইয়ের নাম আসবে, সেটা হচ্ছে গীত গোবিন্দ। গীত গোবিন্দ, ভিভিআই করে রাখো এটা। ঠিক আছে, তারপর হচ্ছে বাণভট্ট। বাণভট্টের লেখা হচ্ছে কাদম্বরী। আর একটা হচ্ছে হর্ষচরিত্র, হর্ষচরিত্র। ঠিক আছে, বাণভট্টের কাদম্বরী এবং হর্ষচরিত্র। আচ্ছা, ভবভূতি। ভবভূতির লেখা হচ্ছে মালতী মাধব।
উত্তর রামচরিত। অমর সিং এর হচ্ছে আমার পোষ। ফিরদৌসির লেখা হচ্ছে শাহানামা। ফিরদৌসির হচ্ছে শাহানামা, ঠিক আছে, গুরুত্বপূর্ণ শাহানামা। আচ্ছা, আবুল ফজলের লেখা হচ্ছে আকবর নামা। দেখো, আইনি আকবরী বা আকবর নামা, এটা হচ্ছে আবুল ফজলের লেখা। আবুল ফজলকে সম্রাট আকবরের একজন নবরত্নের মধ্যে একজন, ঠিক আছে। তো তিনি যে বইটা লিখেছেন তার নাম হচ্ছে আকবর নামা। এখানে আকবরের জীবনী সম্বন্ধে লেখা রয়েছে। এই আকবর নামার থেকে একটা প্রশ্ন আসে যে আকবর নামা কটা গ্রন্থে বিভক্ত। তো মনে রাখবে টোটাল 3টা গ্রন্থে বিভক্ত। প্রথম গ্রন্থে তার জীবন সংগ্রাম সম্বন্ধে লেখা রয়েছে, জীবন সংগ্রাম সম্বন্ধে লেখা রয়েছে। দ্বিতীয় ভাগে যেটা লেখা রয়েছে সেটা হচ্ছে তার রাজত্ব, এবং তৃতীয় ভাগটার নাম হচ্ছে আইনি আকবরী। ঠিক আছে, আইনি আকবরী। এখানে আকবরের জীবনী এবং তার সাথে আবুল ফজলের জীবনী দুটাই কিন্তু লেখা রয়েছে আইনি আকবরীর মাধ্যমে। আচ্ছা, তারপর হচ্ছে সুরদাস, ঠিক আছে। সুরদাস, দেখো সুরদাসের লেখা বই একটা হচ্ছে সুরসাগর আর একটা হচ্ছে সাহিত্যা লহরী। সুরসাগর কিন্তু কোনো বই নয়, এটা একটা কয়েকটা ভজনের একটা মিক্সড ইয়া, ঠিক আছে। প্রায় 500টার মতো ভজন লিখেছে সুরদাস, 500+। তার জীবনকালে তিনি 500+ ভজন লিখেছেন, ঠিক আছে। সুরদাস একজন কৃষ্ণ ভক্ত ছিল। আরেকটা হচ্ছে সাহিত্যা লহরী সুরদাস। নেক্সট ভর্তৃহরি হচ্ছে তোমার নীতি শতক, শ্রীনগর শতক এবং বৈরাগ্য শতক। এই শ্রীনগর শতকের মাধ্যমে আমরা শ্রীনগর সম্বন্ধে জানতে পারি। ভাতৃহরি ইনি একজন মুনি, ঠিক আছে। আচ্ছা, তারপর হচ্ছে কবির দাসের নামও আমরা শুনেছি। কবির দাসের হচ্ছে বীজক, রামায়ণী এবং সাবাদ। কবির দাস বীজক, রামায়ণী এবং সাবাদ 3টে বই গুরুত্বপূর্ণ। হুমায়ুন নামা কে লিখেছে? গুলবদন বেগমের লেখা হচ্ছে হুমায়ুন নামা, ঠিক আছে। গুলবদন বেগম। হুমায়ুন নামা হচ্ছে হুমায়ুনের জীবনী। ঠিক আছে বস, চলো তারপর আল বারুনি কিতাব উল হিন্দ। আল বারুনি কিতাব উল হিন্দ, এই যে দাড়িওয়ালা লোকটা, এনার নাম হচ্ছে আল বারুনি। এনার লেখা বইটার নাম কি? কিতাব উল হিন্দ। এরপর দেখবে নামটা তোমরা ভুলবে না, কিতাব উল হিন্দ, আল বারুনি। মালিক মোহাম্মদ জয়সি, পদ্মাবত, ঠিক আছে। মালিক মোহাম্মদ জয়সি লেখা বইটার নাম হচ্ছে পদ্মাবত। আচ্ছা, হিউয়েন সাং তোমার একজন চীনি পর্যটক, মনে রাখবে চীনি পর্যটক। চীনি পর্যটক মানে চীন থেকে ঘুরতে এসেছিল। হিউয়েন সাং কার কাছে এসেছিল জানো? হর্ষবর্ধনের দরবারে। হর্ষবর্ধনের দরবারে এসেছিল। তার লেখা বইটার নাম কি? সি ইউ কি, ঠিক আছে। হিউয়েন সাংয়ের কি। আর একটা হচ্ছে ফা ইয়ান, আরো একজন চীনি পর্যটক রয়েছে, ফা ইয়ান। এনার লেখা বইটার নাম কি? ফগুইওজি, ঠিক আছে। এনার লেখা বইটার নাম হচ্ছে ফগুইওজি। তারপর হচ্ছে স্বামী শিবানন্দের লেখা হচ্ছে ডিভাইন লাইফ, ঠিক আছে। আচ্ছা, মেগাস্থিনিস, তোমরা জানো মেগাস্থিনিসের হচ্ছে ইন্ডিকা, বইটার নাম হচ্ছে ইন্ডিকা। এখানে ইন্ডিয়ার সম্বন্ধে লেখা রয়েছে, কিন্তু মনে রাখবে যে মেগাস্থিনিসের ইন্ডিকার অরিজিনাল কপিটা আর নেই, অরিজিনাল কপিটা হারাই গেছে।
এখন সব ডুপ্লিকেট নিয়ে কাজ চালাচ্ছে, ঠিক আছে, মেগাস্থিনিসের ইন্ডিকা। আচ্ছা, আরো কয়েকটা রয়ে গেছে যেগুলো আমাদের গুরুত্বপূর্ণ, যেমন একটা হচ্ছে চন্দ বরদায়। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি, তোমরা নোট করে নিও। চন্দ বরদায়, চন্দ বরদায়ের লেখা বইটার নাম কি? পৃথ্বীরাজ রাসু। পৃথ্বীরাজ রাসু। আচ্ছা, আরেকটা হচ্ছে আমির খুসরো। আমির, এই বইটা এখনো পরীক্ষায় আসেনি, কিন্তু ভবিষ্যতে আসতেও পারে। আমির খুসরো। খাজান উল ফিতু। খাজান উল ফিতু, ঠিক আছে, পৃথ্বীরাজ রাসো আর একটা হচ্ছে খাজান উল ফিতু। নেক্সট, ফ্রিডম ফাইটার, আমাদের যারা স্বাধীনতা সংগ্রামী রয়েছে তাদের কয়েকটা লেখা বই। যেমন প্রথমে স্বামী দয়ানন্দ সরস্বতী, তার লেখা বইটার নাম সত্যার্থ প্রকাশ। স্বামী দয়ানন্দ সরস্বতীর লেখা বইটার নাম সত্যার্থ প্রকাশ। জ্যোতিবা ফুলে, জ্যোতিবা ফুলের হচ্ছে গুলামগিরি। এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে, আসে এসএসসিতে অনেকবার এসেছে গুলামগিরিটা। এসএসসি এমটিএস এ বারবার রিপিট হয়, ঠিক আছে, এই গুলামগিরি। মহাত্মা গান্ধীর হচ্ছে হিন্দ স্বরাজ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ। দেখো, যেগুলো ইংরেজিতে লিখেছে সেটা ইংরেজিতেই মনে রাখতে হবে। পরীক্ষার সময় কিন্তু সত্যের সাথে আমার এক্সপেরিমেন্ট, আমার পরীক্ষা এরকম ভাবে আসবে না, ঠিক আছে, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ এরকম ভাবেই আসবে। তো যেগুলো ইংরেজিতে লেখা হয়েছে সেগুলো ইংরেজিতেই মনে রাখতে হবে। মহাত্মা গান্ধীর হিন্দ স্বরাজ, মহাত্মা গান্ধীটা একটু বেশি গুরুত্বপূর্ণ। তো হিন্দ স্বরাজ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, আর একটা হচ্ছে হরিজন, ঠিক আছে। নেক্সট, বাল গঙ্গাধর তিলক। বাল গঙ্গাধর তিলককে অনেকে কি বলে? লোকমান্য তিলক। বাল গঙ্গাধর তিলকের লেখা বইটার নাম গীতা রহস্য। গীতা রহস্য, বাল গঙ্গাধর তিলকের হচ্ছে গীতা রহস্য। আচ্ছা, ডক্টর বি আর আম্বেদকর, ভারতের সংবিধানের জনক ডক্টর বি আর আম্বেদকরের লেখা বইটার নাম অ্যানহিলেশন অফ কাস্ট। অ্যানহিলেশন অফ কাস্ট। আর একটা হচ্ছে ওয়েটিং ফর আ ভিসা। অ্যানহিলেশন অফ কাস্ট আর একটা হচ্ছে ওয়েটিং ফর এ ভিসা। এই দুটা বই খুব গুরুত্বপূর্ণ ডক্টর বি আর আম্বেদকরের। নেক্সট, সুভাষচন্দ্র বসু, ভারতের আসল হিরো সুভাষচন্দ্র বসু, তার লেখা বইটার নাম হচ্ছে ইন্ডিয়ান স্ট্রাগল। নেতাজি সুভাষচন্দ্র বসুর লেখা বইটার নাম কি? ইন্ডিয়ান স্ট্রাগল। আচ্ছা, ভারতের প্রথম রাষ্ট্রপতি রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদের লেখা বইটার নাম কি? ফার্স্ট প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। ইন্ডিয়া ডিভাইডেড, ইন্ডিয়া ডিভাইডেড, এই বইটার লেখককে? রাজেন্দ্র প্রসাদ। আচ্ছা, জওহরলাল নেহেরু, জওহরলাল নেহেরুর লেখা বইটার নাম কি? ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন তিনি, ফার্স্ট পিএম অফ ইন্ডিয়া। তার লেখা বই রয়েছে একটা ডিসকভারি অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। একটা হচ্ছে ডিসকভারি অফ ইন্ডিয়া, আর একটা হচ্ছে গ্লিমস অফ ওয়ার্ল্ড হিস্ট্রি। এই বইগুলো খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, বারবার বলছি, এগুলো তোমরা বারবার কিন্তু মানে কি করতে হবে? রিভিশন করতে হবে, নাহলে কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, আর একটা বই সম্বন্ধে তোমাদেরকে এখানে লেখাতে হবে, সেটা হচ্ছে হুম এই পণ্ডিত জওহরলাল নেহেরুর একজন বোন রয়েছে, তার নাম হচ্ছে বিজয় লক্ষ্মী পণ্ডিত। বিজয় লক্ষ্মী পণ্ডিত, তিনি ইউএনওর কি ছিলেন? জেনারেল অ্যাসেম্বলির সেক্রেটারি ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত। 1953 সালে তিনি হয়েছিলেন, এবং ভারতের ইউএনওর প্রথম মহিলা সেক্রেটারি ছিলেন বিজয় লক্ষ্মী পণ্ডিত। তার লেখা বইটার নাম দ্য স্কোপ অফ হ্যাপিনেস, অফ হ্যাপিনেস, ঠিক আছে। নেক্সট,
ডক্টর এপিজে আব্দুল কালাম, তার লেখা বইটার নাম কি? দ্য উইংস অফ ফায়ার। যদিও তিনি স্বাধীনতা সংগ্রামী ছিলেন না, কিন্তু খুব গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, তাই এখানে আমি লিখে দিলাম। ঠিক আছে, ডক্টর এপিজে আব্দুল কালাম, দ্য উইংস অফ ফায়ার। আরেকটা হচ্ছে ইগনাইটেড মাইন্ডস। ঠিক আছে, দুটা বই খুব গুরুত্বপূর্ণ, উইংস অফ ফায়ার এবং ইগনাইটেড মাইন্ডস। আচ্ছা, এরপর দেখো শচীন্দ্রনাথ সান্যাল। শচীন্দ্রনাথ সান্যালের লেখা বই হচ্ছে বন্দি জীবন। বন্দি জীবন, ঠিক আছে, বন্দি জীবন কার লেখা? শচীন্দ্রনাথ সান্যাল। এই বন্দি জীবনকে বলা হয় ক্রান্তিকারীদের বাইবেল। কি বলা হয়? ক্রান্তিকারীদের বাইবেল। ক্রান্তিকারীর বাইবেল। যদি প্রশ্ন আসে কোন বইকে ক্রান্তিকারীদের বাইবেল বলা হয়, সেটা হচ্ছে বন্দি জীবন, শচীন্দ্রনাথ সান্যাল। আচ্ছা, তারপর হচ্ছে লালা লাজপত রায়। লালা লাজপত রায়কে কি বলা হচ্ছে? তার লেখা বইটার নাম আনহ্যাপি ইন্ডিয়া। লালা লাজপত রায়ের হচ্ছে আনহ্যাপি ইন্ডিয়া। ডক্টর এস রাধাকৃষ্ণন, সর্বপল্লী রাধাকৃষ্ণন, তার লেখা বইগুলো কি কি? একটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি, ইন্ডিয়ান ফিলোসফি। আর একটা হচ্ছে দ্য হিন্দু ভিউ অফ লাইফ, এটা খুব গুরুত্বপূর্ণ, দ্য হিন্দু ভিউ অফ লাইফ। ঠিক আছে, ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের এই দুটা বই খুব গুরুত্বপূর্ণ। ইন্ডিয়ান ফিলোসফি যদিও পরীক্ষায় এটা অতটা আসে না, কিন্তু এই যে দ্য হিন্দু ভিউ অফ লাইফ, এটা এনটিপিসিতে অনেকবার এসেছে। ঠিক আছে, তারপর হচ্ছে দাদাভাই নরওজি। দাদাভাই নরওজির লেখা পোভার্টি আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। ঠিক আছে, দাদাভাই নরওজির হচ্ছে তোমার পোভার্টি আন ব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। আর মনে রাখবে, প্রথম যে ন্যাশনাল ইনকাম, ভারতের প্রথম ন্যাশনাল ইনকাম এবং পার ক্যাপিটা ইনকাম সম্বন্ধে ধারণা কে দিয়েছিল? দাদাভাই নরওজি। দাদাভাই নরওজিকে কি বলা হয়? দ্য গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া। ঠিক আছে, দাদাভাই নরওজি। এরপর হচ্ছে সরোজিনী নাইডু। সরোজিনী নাইডুর লেখা বই হচ্ছে তোমার কি? গোল্ডেন থ্রিশোল্ড আর ব্রোকেন উইংস। গোল্ডেন থ্রিশোল্ড এবং ব্রোকেন উইংস। সরোজিনী নাইডু কে ছিলেন? ভারতের প্রথম মহিলা গভর্নর। কোন রাজ্যে ছিলেন? ইউপি। ঠিক আছে, প্রথম মহিলা গভর্নর ছিলেন। তার জন্য তিনি গভর্নরের পদকে নিয়ে একটা উক্তি দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে গভর্নরের পদটা হচ্ছে খাঁচা, সোনার খাঁচায় বন্দি একটা পাখির মতো। ঠিক আছে, কিসের মতো? সোনার খাঁচায় বন্দি একটা পাখির মতো। আচ্ছা, নেক্সট হচ্ছে ভগৎ সিং। ভগৎ সিং এর লেখা বইটার নাম হোয়াই আই এম এথিস্ট। ঠিক আছে, ভগৎ সিং এর যে বইটা রয়েছে তার নাম হচ্ছে হোয়াই আই এম এথিস্ট। মে নাস্তিক কিউ হু, আমি নাস্তিক কেন? ভগৎ সিং এর হোয়াই আই এম অ্যাথিস্ট। এরপর আমরা মডার্ন কিছু বই সম্বন্ধে দেখব, আমাদের রিসেন্ট যে ইতিহাসে রয়েছে। মুল্করাজ আনন্দ, এসএসসির ফেভারিট অথার মুল্করাজ আনন্দ, অনেকবার আমি পেয়েছি এখানে পিআইকিউ। ঠিক আছে, মুল্করাজ আনন্দের হচ্ছে কুলি। তারপর হচ্ছে কনফেশন অফ এ লাভার। দেখো, এটাকে যদি বাংলায় ট্রান্সলেট করি তখন কি হবে? একজন প্রেমিকের স্বীকারোক্তি। কিন্তু পরীক্ষাতে একজন প্রেমিকের স্বীকারোক্তি আসবে না। তুমি যদি বাংলাতেও পরীক্ষা দাও, সেখানে কনফেশন অফ এ লাভার এটাই আসবে। তো সেক্ষেত্রে ইংরেজিতেই মনে রাখতে হবে। তারপর হচ্ছে দ্য ডেথ অফ এ হিরো, একজন নায়কের মৃত্যু, এরম আসবে না। দ্য ডেথ অফ এ হিরো, এই যে বইটার নাম ডেথ অফ এ হিরো, মুল্করাজ আনন্দ। এই যে ইনি হচ্ছেন মুল্করাজ আনন্দ। ঠিক আছে, তারপর হচ্ছে দ্য বিগ হার্ট। বিগ হার্ট এটাও মুল্করাজ আনন্দের লেখা। আর একটা হচ্ছে দ্য বার্ড বুক অফ বিউটি, দ্য বার্ড বুক অফ বিউটি। ঠিক আছে, নেক্সট নীরদ চৌধুরী, নীরদ সি চৌধুরী, মেনি শেডস ম্যানি ফ্রেম। ঠিক আছে, নীরদ চৌধুরীর সবচেয়ে বিখ্যাত যে বইটা রয়েছে সেটা হচ্ছে হিন্দুইজম। তারপর হচ্ছে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান। দেখো, এখানে বোঝানোর কিছুই নেই, এগুলো সব মানে মুখস্থ বিদ্যা চায়, এখানে তো বোঝানোর কিচ্ছু নেই। বুকস এন্ড অথারে অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এটা হচ্ছে নীরদ সি চৌধুরী।
আচ্ছা, এ প্যাসেজ টু ইংল্যান্ড, এ প্যাসেজ টু ইংল্যান্ড, এই বইটা খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এরকমই একটা বই রয়েছে এ প্যাসেজ টু ইন্ডিয়া, সেটাও আমরা পরবর্তী ক্ষেত্রে পাবো। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে কালচার ইন দ্য ভ্যানিটি ব্যাগ, কালচার ইন দ্য ভ্যানিটি ব্যাগ। আর একটা হচ্ছে কন্টিনেন্ট অফ ক্রাইম। তাহলে কি কি? হিন্দুইজম, অটোবায়োগ্রাফি অফ অ্যান আননোন ইন্ডিয়ান, এ প্যাসেজ টু ইংল্যান্ড, কালচার ইন দ্য ভ্যানিটি ব্যাগ, কন্টিনেন্ট অফ ক্রাইম। আচ্ছা, নীরদ সি চৌধুরীকে নিয়ে একটা বই লেখা হয়েছে, সেটা বইটার নাম নীরদ সি চৌধুরী, ম্যানি শেডস ম্যানি ফ্রেম। কে লিখেছে? ধ্রুব এন চৌধুরী। কে লিখেছে? ধ্রুব এন চৌধুরী। ফরওয়ার্ডেড খুশবন্ত সিং। নেক্সট সুমিত্রা নন্দন পন্থ, সুমিত্রা নন্দন পন্থ, তার লেখা বই হচ্ছে জ্যোৎস্না, যুগবনী, চিদাম্বর, পল্লব, গ্রাম্য, তারাপথ, স্বচ্ছন্দ কালা और বোধচাঁদ। ঠিক আছে। নেক্সট কুলদীপ নাইয়ার, কুলদীপ নাইয়ার বলতে তোমরা এই ক্রিকেটার কুলদীপকে ভেবো না, কুলদীপ নাইয়ার এই যে ইনি হচ্ছেন কুলদীপ নাইয়ার। ঠিক আছে। তো কুলদীপ নায়ারের লেখা বইগুলো হচ্ছে দ্য জাজমেন্ট, দ্য জাজমেন্ট, ডিস্টেন্ট নেইবার্স, ইন্ডিয়া দ্য ক্রিটিক্যাল ইয়ার্স, ইন্ডিয়া আফটার নেহেরু, বিটুইন দ্য লাইনস, বিয়ন্ড দ্য লাইন অ্যান্ড অটোবায়োগ্রাফি। ঠিক আছে। তাহলে কি কি রয়েছে? একটা হচ্ছে দ্য জাজমেন্ট, নোট করে রাখো। তারপর হচ্ছে ডিস্টেন্ট নেইবার্স, ইন্ডিয়া দ্য ক্রিটিক্যাল ইয়ার্স, তারপর হচ্ছে ইন্ডিয়া আফটার নেহেরু, এটা আসে অনেকবার, ইন্ডিয়া আফটার নেহেরু। আর একটা হচ্ছে বিটুইন দ্য লাইন, বিয়ন্ড দ্য লাইন অ্যান্ড অটোবায়োগ্রাফি। নেক্সট মুন্সি প্রেমচাঁদ, খুব মানে বিরাট বিখ্যাত একজন লেখক এবং পরীক্ষার পার্সপেক্টিভে খুব গুরুত্বপূর্ণ, ভিভিআই করে রাখো এই নামটা, মুন্সি প্রেমচাঁদ। এনার লেখা বই হচ্ছে গোদান, এটা সব থেকে বেশি আছে, গোদান, এসএসসি, এমটিএস, সিএইচএসএল, জিডি, সিজিএল, সিপিও, এমন কোনো পরীক্ষা নেই যেখানে গোদান সম্বন্ধে আসেনি। গোদানটা হচ্ছে মুন্সি প্রেমচাঁদের লেখা। গাবন, কর্মভূমি, আর একটা হচ্ছে রংভূমি, এগুলো কার লেখা? মুন্সি প্রেমচাঁদের লেখা। তিনি একজন হিন্দি অথার। ঠিক আছে। নেক্সট হচ্ছে আর কে নারায়ণ, আর কে নারায়ণের নাম অনেকেই জানো, পরীক্ষা তো আসে। আর কে নারায়ণের হচ্ছে তোমার স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, এটা হচ্ছে আর কে নারায়ণের প্রথম নোবেল, ফার্স্ট নোবেল, আর কে নারায়ণ। ঠিক আছে। আচ্ছা, নেক্সট হচ্ছে দ্য গাইড, এটা অনেকবার এসেছে। মালগুডি ডেজ, জানো এটা। দ্য ডার্ক রুম, দ্য ইংলিশ টিচার, ভিভিআই করে রাখো। নেক্সট যারা রেলের পরীক্ষা দিচ্ছ তাদের জন্য গুরুত্বপূর্ণ, টকেটিভ ম্যান, ওয়েটিং ফর মহাত্মা, এই প্রত্যেকটা বই কিন্তু গুরুত্বপূর্ণ। ঠিক আছে। নেক্সট রাস্কিন বন্ড, রাস্কিন বন্ডের হচ্ছে রাস্কিন বন্ড, দেখো দেখে মনে হচ্ছে যেন ইংরেজ, বা নামটা শুনেও মনে হচ্ছে ইংরেজ, কিন্তু রাস্কিন বন্ড থাকে উত্তরাখণ্ডে। কোথায় থাকে জানো? উত্তরাখণ্ড, ভারতীয়। হ্যাঁ, কিন্তু ইংরেজিতেই তিনি লেখালেখি করেন। রাস্কিন বন্ড উত্তরাখণ্ডে থাকে। তার লেখা বইটার নাম হচ্ছে দ্য ব্লু আমব্রেলা, যেটা একটা রয়েছে। নেক্সট হচ্ছে দ্য গার্ল অন দ্য ট্রেন। ঠিক আছে। অ্যাংরি রিভার, দিল্লি ইজ নট ফার, আরেকটা হচ্ছে দ্য ওমেন অন প্ল্যাটফর্ম 8, দ্য ওমেন অন প্ল্যাটফর্ম 8। ঠিক আছে। তাহলে রাস্কিন বন্ডের কি কি হচ্ছে? দ্য ব্লু আমব্রেলা, দ্য গার্ল অন দ্য ট্রেন, অ্যাংরি রিভার, দিল্লি ইজ নট ফার, দ্য ওমেন অন প্ল্যাটফর্ম 8। দিল্লি ইজ নট ফার দেখবে আমাদের ধোনির যে একটা সিনেমা বেরিয়েছিল না তার জীবনী নিয়ে, ধোনি দ্য আনটোল্ড স্টোরি অফ ধোনি কিছু একটা, তো সেখানে হিরোইনটা বলছে হিরোটাকে, মানে ধোনিকে সাক্ষী বলছে কি দিল্লি দূর নেই। ঠিক আছে, দিল্লি ইজ নট ফার।
আচ্ছা, এরপর দেখো রাস্কিন বন্ডের জীবনী নিয়ে একটা বই রয়েছে, দ্য ভেরি বেস্ট অফ রাস্কিন বন্ড, দ্য রাইটার অন দ্য হিল। রাইটার অন দ্য হিল কেন বলা হয়েছে? কারণ তিনি পাহাড়ের উপরে থাকেন, ঠিক আছে, উত্তরাখণ্ডে। নেক্সট হচ্ছে খুশবন্ত সিং। খুশবন্ত সিং এর সব থেকে গুরুত্বপূর্ণ বই ট্রেন টু পাকিস্তান, ঠিক আছে, এ ট্রেন টু পাকিস্তান। এটা ইন্ডিয়া পাকিস্তানের যে পার্টিশন রয়েছে সেই ঘটনাটাকে নিয়ে লেখা খুশবন্ত সিং এর এ ট্রেন টু পাকিস্তান। আচ্ছা, আর অন্যান্য বই যেগুলো রয়েছে, একটা হচ্ছে তোমার ইন্দিরা গান্ধী রিটার্নস। ইন্দিরা গান্ধী রিটার্নস, খুশবন্ত সিং। দ্য কোম্পানি অফ ওমেন, ঠিক আছে, দ্য কোম্পানি অফ ওমেন, কার লেখা? খুশবন্ত সিং। ট্রেন টু পাকিস্তান, খুশবন্ত সিং। বুরিয়াল অ্যাট সি, বুরিয়াল অ্যাট সি, খুশবন্ত সিং। নেক্সট ভিএস নাইপল। দেখো, ভারতীয় হিসাবে প্রথম যে নোবেল সাহিত্যের উপর কে পেয়েছে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। সেকেন্ড সাহিত্যের উপর নোবেল কে পেয়েছে, সেটা হচ্ছে ভিএস নাইপল, ঠিক আছে। যদিও তিনি এখন আর ভারতীয় মানে নন, ভারত থেকে তিনি চলে গেছেন, তবু তিনি ভারতীয় হিসাবে যেহেতু পেয়েছিলেন, তাহলে সেকেন্ড ভারতীয় হিসাবে নোবেল প্রাইজ সাহিত্যে পেয়েছে ভিএস নাইপল। প্রথম পেয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর। ভিএস নাইপলের লেখা বইগুলোর নাম হচ্ছে দ্য এরিয়া অফ ডার্কনেস, এরিয়া অফ ডার্কনেস, এ হাউস ফর মিস্টার বিশওয়া, এ বেন্ড ইন দ্য রিভার, এ মিলিয়ন মিউটিনিজ নাও, আ মিলিয়ন মিউটিনিজ নাও, ঠিক আছে। এই যে ইনি হচ্ছেন ভিএস নাইপল। ইনি আসলে ভারতকে না খুব বেশি পছন্দ করেন না, ঠিক আছে, ভিএস নাইপল। নেক্সট বি এম কল। বি এম কলের লেখা বই রয়েছে তোমার আনটোল্ড স্টোরিজ। আচ্ছা, আর একটা হচ্ছে কনফ্রন্টেশন উইথ পাকিস্তান, কনফ্রন্টেশন উইথ পাকিস্তান, ঠিক আছে, দুটো বই, আনটোল্ড স্টোরি আর একটা হচ্ছে কনফ্রন্টেশন উইথ পাকিস্তান। এই যে ইনি হচ্ছেন বি এম কল, ঠিক আছে। তারপর হচ্ছে অমৃতা প্রীতম। অমৃতা প্রীতমের হচ্ছে তোমার ডেথ অফ আ সিটি আর 49 ডেজ, দুটো বই গুরুত্বপূর্ণ। ডেথ অফ আ সিটি আর একটা হচ্ছে 49 ডেজ, 49 ডেজ মানে এই 49, ঠিক আছে। বিজয় টেন্ডুলকার। বিজয় টেন্ডুলকারের লেখা বইটার নাম হচ্ছে শাখারাম বাইন্ডার, শাখারাম বাইন্ডার। সূর্যকান্ত ত্রিপাঠী নিরালা। সূর্যকান্ত ত্রিপাঠী নিরালার হচ্ছে বইগুলো, একটা হচ্ছে অনামিকা, পরিমল, গুঞ্জন, জুহি কি কালী, জুহি কি কালী, অনামিকা, পরিমল, গুঞ্জন। যশপাল, যশপালের লেখা হচ্ছে ঝুট সচ, মেরি তেরি উসকি বাত। কি কি? একটা হচ্ছে ঝুট সচ আর একটা হচ্ছে মেরি তেরি উসকি বাত। আচ্ছা, জয়শঙ্কর প্রসাদ। জয়শঙ্কর প্রসাদের হচ্ছে একটা হচ্ছে আঁসু, আঁসু, ভিভিআই করে রাখো। স্কন্দগুপ্ত, আজাদ শত্রু, কামায়নী। জয়শঙ্কর প্রসাদের আঁসু, স্কন্দগুপ্ত, আজাদ শত্রু, কামায়নী। নেক্সট হচ্ছে মৈথিলী শরণ গুপ্ত। মৈথিলী শরণ গুপ্তের লেখা হচ্ছে ভারত ভারতী। মৈথিলী শরণগুপ্ত বা অনেক জায়গায় এটা আছে মৈথিলী সেনগুপ্ত, ঠিক আছে। তো ভারত ভারতী তার লেখা। নেক্সট হচ্ছে রামধারী সিং। রামধারী সিং এর লেখা হচ্ছে কুরুক্ষেত্র, উর্বশী, সংস্কৃত কে 4 অধ্যায় এবং রাসমৃথি। কুরুক্ষেত্র, উর্বশী, সংস্কৃত কে 4 অধ্যায় আর রাসমৃথি। এরপর হচ্ছে ইন্দিরা গান্ধী, আয়রন লেডি অফ ইন্ডিয়া। কি বলা হয়? আয়রন লেডি। তার লেখা বইটার নাম হচ্ছে ইটারনাল ইন্ডিয়া। এই যে ইটারনাল ইন্ডিয়া, এটা হচ্ছে কার লেখা? ইন্দিরা গান্ধী।
ঠিক আছে। নেক্সট মহাদেবী বর্মা, তার লেখা বই যম, নিহারিকা আর নীরজ। মহাদেবী বর্মার হচ্ছে ইয়ম, নিহারিকা এবং নীরজ। অমৃতলাল নগর, তার লেখা হচ্ছে অমৃত और বিষ। অমৃতলাল নগরের লেখা অমৃত और বিষ। এরপর দেখো অরবিন্দ আডিগা, ঠিক আছে, অ্যাকচুয়ালি এটা এনার নাম আদিগা নয়, অরবিন্দ আডিগা। আচ্ছা এখানে কালারটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, অরবিন্দ আডিগার লেখা দ্য হোয়াইট টাইগার। আচ্ছা নেক্সট অরুন্ধতী রায়। অরুন্ধতী রায় কিন্তু মনে রাখবে প্রথম ভারতীয় মহিলা লেখক যিনি বুকার প্রাইজ পেয়েছেন। ঠিক আছে, ফার্স্ট ইন্ডিয়ান ওমেন টু গেট বুকার প্রাইজ। তার লেখা বইগুলো কি কি? একটা হচ্ছে দ্য গড অফ স্মল থিংস, আর একটা হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। তাহলে দ্য গড অফ স্মল থিংস আর একটা হচ্ছে দ্য মিনিস্ট্রি অফ আটমোস্ট হ্যাপিনেস। এই যে ইনি হচ্ছেন অরুন্ধতী রায়। সরি। তারপর হচ্ছে অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষের লেখা বইটার নাম কি? দ্য লিভিং মাউন্টেন। কি নাম? দ্য লিভিং মাউন্টেন। আচ্ছা উর্জিত পাটেল, উর্জিত পাটেলের লেখা ওভারড্রাফট। ডক্টর মনমোহন সিং, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং যিনি এই মুহূর্তে আমাদের মধ্যে নেই, ডক্টর মনমোহন সিং, তার লেখা বইটার নাম হচ্ছে চেঞ্জিং ইন্ডিয়া। তার জন্য গুরুত্বপূর্ণ যেহেতু তিনি রিসেন্টলি ডিমাইজ করেছেন, তো ডক্টর মনমোহন সিং এর লেখা বই চেঞ্জিং ইন্ডিয়া ইজ এ ভেরি ইম্পর্টেন্ট বুক। ঠিক আছে। নেক্সট নরেন্দ্র মোদী, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা হচ্ছে এক্সাম ওয়ারিয়ার, আর একটা হচ্ছে তোমার জ্যোতিপুঞ্জ। ঠিক আছে, আর একটা হচ্ছে জ্যোতিপুঞ্জ। জ্যোতিপুঞ্জ। ঠিক আছে। তারপর হচ্ছে সালমান রুশদি। সালমান রুশদির লেখা হচ্ছে তোমার মিডনাইট চিলড্রেন। ঠিক আছে। কিরণ বেদি, কিরণ বেদি হচ্ছে ভারতের প্রথম মহিলা আইপিএস, ফার্স্ট ওমেন আইপিএস। তার নাম হচ্ছে কিরণ বেদি। কিরণ বেদির লেখা বইটার নাম কি? ফিয়ারলেস গভর্নেন্স। ফিয়ারলেস গভর্নেন্স। অরবিন্দ ঘোষ, অরবিন্দ ঘোষের হচ্ছে তোমার অ্যাসেস অন গীতা, আর একটা হচ্ছে লাইফ ডিভাইন। অরবিন্দ ঘোষ অ্যাসেস অন গীতা, আর একটা হচ্ছে লাইফ ডিভাইন। ঝুম্পা লাহিড়ী, ঝুম্পা লাহিড়ির হচ্ছে তোমার দ্য লোল্যান্ড। ঝুম্পা লাহিড়ির হচ্ছে দ্য লোল্যান্ড। রঘুরাম রাজন, রঘুরাম রাজনের আই ডু হোয়াট আই ডু। ঠিক আছে, আই ডু হোয়াট আই ডু। এস সোমনাথ, এস সোমনাথ কে? এক্স চেয়ারম্যান অফ ইসরো। এস সোমনাথ, তার লেখা শের জিসনে চাঁদনি পিলি, বইটার নাম শের জিসনে চাঁদনি পিলি। এই যে ইনি হচ্ছেন নরেন্দ্র মোদীর, তার লেখা বইটার নাম কি? এক্সাম ওয়ারিয়ার, এক্সাম ওয়ারিয়ার। নেক্সট প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কা চোপড়ার নাম শুনেছো তোমরা? প্রিয়াঙ্কা চোপড়া ওই যে সিনেমা করেন। প্রিয়াঙ্কা চোপড়ার বইটার নাম হচ্ছে আনফিনিশড। ঠিক আছে। তারপর হচ্ছে অমর্ত্য সেন, ভারতের ফার্স্ট ইকোনমিক্সে নোবেল প্রাপক। ইকোনমিক্সে নোবেল, ফার্স্ট ইন্ডিয়ান। ঠিক আছে, অমর্ত্য সেন, তার লেখা বইটার নাম দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া। কি নাম? একটা হচ্ছে দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া, আর একটা হচ্ছে দ্য আইডিয়া অফ জাস্টিস। এই দুটা বই মানে গুরুত্বপূর্ণ। দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া, দ্য ইন্টারন্যাশনাল বেস্ট সেলার দ্য আর্গুমেন্টেটিভ ইন্ডিয়া, রাইটিং অন ইন্ডিয়ান কালচার হিস্ট্রি অ্যান্ড আইডেন্টিটি। কিসের উপর লেখা হয়েছে? ইন্ডিয়ান কালচার, হিস্ট্রি এবং আইডেন্টিটির উপর। কে লিখেছে?
ওয়ান অফ দ্য মোস্ট স্টিমুলেটিং বুক অ্যাবাউট ইন্ডিয়া টু বি রিটেন ফর ইয়ার্স, সানডে টাইমস, অমর্ত্য সেন। কে লিখেছেন? অমর্ত্য সেন। নেক্সট, স্মৃতি ইরানি। স্মৃতি ইরানির হচ্ছে তোমার লাল সেলাম। আচ্ছা, জয়রাম রমেশ। জয়রাম রমেশের লেখা হচ্ছে দ্য লাইট অফ এশিয়া। স্মৃতি ইরানি লাল সেলাম, জয়রাম রমেশের হচ্ছে দ্য লাইট অফ এশিয়া। আচ্ছা, জানো দ্য লাইট অফ এশিয়া কাকে বলা হয়? গৌতম বুদ্ধকে, গৌতম বুদ্ধকে বলা হয় দ্য লাইট অফ এশিয়া। আচ্ছা, অমিতাভ ঘোষ। অমিতাভ ঘোষের একটা হচ্ছে জঙ্গল লামা। আচ্ছা, গীতাঞ্জলি শ্রী। গীতাঞ্জলি শ্রী হচ্ছে দ্য টম অফ স্যান্ড। টম অফ স্যান্ড, গীতাঞ্জলি শ্রী টম অফ স্যান্ড। ইনি ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ পেয়েছেন। ইন্টারন্যাশনাল, ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ প্রাপক। আচ্ছা, রাখি কাপুরের লেখা বইটার নাম নাও ইউ ব্রিথ, 2022 সালে, দা 2022 ইন্টারন্যাশনাল বুকার প্রাইজ। আচ্ছা, রাখি কাপুরের হচ্ছে নাও ইউ ব্রিথ। এস জয়শঙ্কর, ভারতের বিদেশ মন্ত্রী। বিদেশ মন্ত্রীর লেখা বইটার নাম কি? মোদি শেপিং আ গ্লোবাল অর্ডার ইন ফ্লাস্ক। মোদি শেপিং আ গ্লোবাল অর্ডার ইন আ ফ্লাস্ক। ঠিক আছে, নেক্সট, কস্তুরী দে। কস্তুরী দে লেখা হচ্ছে তোমার দ্রৌপদী মুর্মু, ট্রাইবাল হিলটন টু রাইসেন হিল। দ্রৌপদী মুর্মু, দ্রৌপদী মুর্মু, ট্রাইবাল হিলটন টু রাইসেন হিল। মানে কি? দ্রৌপদী মুর্মু কিভাবে একজন, মানে ট্রাইবাল হিলটন বলতে কি এসটি কমিউনিটির হয়ে রাইসেনের পাহাড়ি অর্থাৎ প্রেসিডেন্ট কিভাবে তিনি হলেন সেই বিষয়ে লিখেছেন কে? কস্তুরী দে। এরপর হচ্ছে করণ সিং। করণ সিং কে জানো? কাশ্মীরের রাজা হরি সিং এর পুত্র। ঠিক আছে, করণ সিং। তার লেখা বইটার নাম মুন্ডক উপনিষদ। কি নাম? মুন্ডক উপনিষদ। আচ্ছা, বিবেক অগ্নিহোত্রী। তার লেখা বইটার নাম দ্য বুক অফ মাই লাইফ। বিবেক অগ্নিহোত্রী, দ্য বুক অফ মাই লাইফ। রাধিকা আয়াঙ্গার। রাধিকা আয়াঙ্গারের লেখা হচ্ছে তোমার ফায়ার অন দ্য গঙ্গা। ফায়ার অন গঙ্গা, এই যে ফায়ার অন দ্য গঙ্গা। ঋষিরাজ। ঋষিরাজের লেখা বই হচ্ছে কার্গিল এক यात्री का युवानी। কার্গিল এক যাত্রী কা জুবানি। নীরজ চৌধুরী, হাউ পিএম ডিসাইড। এরপর হচ্ছে কিছু বই কি বাদ রইলো? একটা রয়ে গেছে, হ্যাঁ, একটা হচ্ছে জ্ঞান চতুর্বেদী। এনার লেখা বইটার নাম হচ্ছে পাগলখানা। পাগলখানা। আর ঠিক আছে, নেক্সট, এরপর কিছু ফরেন অথার রয়েছে, বিদেশি লেখক, তাদের বইগুলো নিয়ে আমরা দেখব। ঠিক আছে, বিদেশি লেখকদেরকে নিয়ে। প্রথম হচ্ছে অ্যাডাম স্মিথ। অ্যাডাম স্মিথ, তার লেখা বইটার নাম কি? দ্য ওয়েলথ অফ নেশন। ঠিক আছে, তিনি ইকোনমিক্স একজন। তারপর হচ্ছে অ্যাডলফ হিটলার। হিটলারের লেখা বইটার নাম কি? মেন কাম্প। এই যে হিটলার, অ্যাডলফ হিটলার, তার লেখা বইটার নাম হচ্ছে মেন কাম্প। অ্যালবার্ট আইনস্টাইন, তার লেখা বইটার নাম হচ্ছে দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট। দ্য ওয়ার্ল্ড অ্যাজ আই সি ইট। ই এম ফস্টার, তার লেখা বইটার নাম এ প্যাসেজ টু ইন্ডিয়া। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্যাসেজ টু ইন্ডিয়া কার লেখা? ই এম ফস্টার। ঠিক আছে, তারপর হচ্ছে হেনরি মিলার,
তার লেখা বইটার নাম ট্রপিক অফ ক্যান্সার। ট্রপিক অফ ক্যান্সার, কর্কট ক্রান্তি রেখা। নিউটনের হচ্ছে প্রিন্সপিয়া, খুব গুরুত্বপূর্ণ আছে। ক্যাথরিন মায়ো, মাদার ইন্ডিয়া। ক্যাথরিন মায়োর লেখা হচ্ছে মাদার ইন্ডিয়া। নেক্সট হচ্ছে প্লেটো, প্লেটোর লেখা বইটার নাম হচ্ছে রিপাবলিক। ঠিক আছে। উইলিয়াম শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার যাকে কি বলছে ভারতের উইলিয়াম শেক্সপিয়ার কাকে বলা হয়, সেটা বলা হচ্ছে তোমার কালিদাসকে। সেই উইলিয়াম শেক্সপিয়ার, তার লেখা বই হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, আরেকটা হচ্ছে হ্যামলেট। ঠিক আছে। লিও টলস্টয়, লিও টলস্টয়ের লেখা বইটার নাম ওয়ার অ্যান্ড পিস, ওয়ার অ্যান্ড পিস। আচ্ছা, দ্য কিংডম অফ গড ইজ উইথিন ইউ, আরেকটা হচ্ছে লিও টলস্টয় দ্য কিংডম অফ গড ইজ উইথিন ইউ। ঠিক আছে। নেলসন ম্যান্ডেলা, লং ওয়াক টু ফ্রিডম, বানানটা ভুলেছে একটুকু, লং ওয়াক টু ফ্রিডম। প্রিন্স হ্যারি স্পেয়ার, প্রিন্স হ্যারি হচ্ছে স্পেয়ার। আচ্ছা, তাছাড়া আরো কয়েকটা বই, যেমন একটা হচ্ছে তোমার ওবামার একটা বই রয়েছে না, মিশেল ওবামা। মিশেল ওবামার হচ্ছে তোমার দ্য লাইট উই ক্যারি। আচ্ছা, আরেকটা রয়েছে তোমার চার্লি চ্যাপলিন, এই নামটাও নোট করো একটু। চার্লি চ্যাপলিনের হচ্ছে মাই লাইফ ইন পিকচার। আরেকটা হচ্ছে মাই ওয়ান্ডারফুল ভিজিট। এরপর হচ্ছে কিছু স্পোর্টস পার্সন রয়েছে যাদের আমরা অটোবায়োগ্রাফি গুলো দেখবো। ঠিক আছে। স্পোর্টস পার্সন বলতে বিভিন্ন ক্রিকেটার, ফুটবলার যারা যারা রয়েছে তাদের। প্রথমে হচ্ছে সচিন টেন্ডুলকার, দ্য গড অফ ক্রিকেট, দ্য গড অফ ক্রিকেট, সচিন টেন্ডুলকার। প্লেইং ইট মাই ওয়ে, কার লেখা, সচিন টেন্ডুলকারের। আচ্ছা, যুবরাজ সিং, জানো তোমরা ইউভিপা, যুবরাজ সিং এর লেখা হচ্ছে দ্য টেস্ট অফ মাই লাইফ, দ্য টেস্ট অফ মাই লাইফ। সৌরভ গাঙ্গুলি, দাদা, যাকে আমরা সবাই কি নামে চিনি, দাদা বা বেঙ্গল টাইগার। ঠিক আছে। তার লেখা বইটার নাম এ সেঞ্চুরি ইজ নট এনাফ, এ সেঞ্চুরি ইজ নট এনাফ। বিরাট কোহলির হচ্ছে তোমার ড্রিভেন, বিরাট কোহলির হচ্ছে ড্রিভেন। মিলখা সিং, মিলখা সিংকে কি বলা হয়, ফ্লাইং সিখ বলা হয়, ফ্লাইং সিখ। তার লেখা বইটার নাম হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ। মিলখা সিং এর হচ্ছে দ্য রেস অফ মাই লাইফ। সুনীল গাভাস্কার, সুনীল গাভাস্কার একজন ক্রিকেটার, তোমরা জানো। এই চ্যাম্পিয়ন্স ট্রফি 2025 যখন ভারত জিতলো তখন সুনীল গাভাস্কার বেশ সুন্দর ডান্স করছিল, তোমরা অনেকে ইনস্টাগ্রামে দেখেছো। তো সুনীল গাভাস্কারের লেখা বইগুলো হচ্ছে, একটা হচ্ছে সানি ডেজ আর একটা হচ্ছে ওয়ান ডে ওয়ান্ডার। সানি ডেজ, ওয়ান ডে ওয়ান্ডার। সেন ওয়ান, সেন ওয়ানের হচ্ছে নো স্পিন। সেন ওয়ানকে তোমরা জানো, অস্ট্রেলিয়ান প্লেয়ার ছিলেন, খুব ভালো স্পিন করতো। মুরলীধরন, 800টা উইকেট পেয়েছে তার জীবনে ইন্টারন্যাশনাল কেরিয়ারে। মুরলীধরন শ্রীলঙ্কার প্লেয়ার। নেক্সট হচ্ছে ম্যারিকম, ম্যারিকমের হচ্ছে আনব্রেকেবল, ম্যারিকম আনব্রেকেবল। সানিয়া নেহওয়াল, প্লেইং টু উইন। তাহলে ম্যারিকম হচ্ছে আনব্রেকেবল, সানিয়া নেহওয়াল হচ্ছে প্লেইং টু উইন, পিটি উষা হচ্ছে গোল্ডেন গার্ল। আচ্ছা, মেজর ধ্যানচাঁদ, তার লেখা বইটার নাম হচ্ছে গোল। অনিল কুম্বলে, ওয়াইড অ্যাঙ্গেল। ক্রিস গেল, সিক্স মেশিন। আচ্ছা, সানিয়া মির্জা, এস এগেনস্ট অডস। সানিয়া মির্জার সাথে এখন স্বামীর একটা মানে গল্প ছড়াচ্ছে আর কি, সত্যি কিনা জানা নেই, গল্প একটা ছড়াচ্ছে। সানিয়া মির্জা হয়ে গেল, ক্রিস গেল, অনিল কুম্বলে, মেজর ধ্যানচাঁদ, পিটি উষা, সানিয়া নেহওয়াল, ম্যারি কম,
সচিন, যুবরাজ, সৌরভ, বিরাট কোহলি, মিলখা সিং, সুনীল গাভাস্কার, সেন ওয়ান, মুরলীধরন। মোটামুটি পরীক্ষাতে এগুলাই আসে, ঠিক আছে। এরপর দেখো আমরা কয়েকটা বাঙালি লেখক সম্বন্ধে দেখব। বাঙালি লেখক যেগুলো আমাদের পরীক্ষায় গুরুত্বপূর্ণ। প্রথম হচ্ছে কাজী নজরুল ইসলাম। কাজী নজরুল ইসলাম যাকে বলা হচ্ছে কি বিদ্রোহী কবি, তার লেখা বইটার নাম হচ্ছে অগ্নিবীণা। অগ্নিবীণা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে তোমার দেবদাস, চরিত্রহীন, পরিণীতা। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের হচ্ছে দেবদাস, চরিত্রহীন, পরিণীতা। এই বইগুলো গুরুত্বপূর্ণ। মহেশ আছে, ঠিক আছে। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, কাবুলিওয়ালা, গোরা, গীতবিতান, চোখের বালি, চিত্রাঙ্গদা। রবীন্দ্রনাথ ঠাকুরের গীতাঞ্জলি, যেটার জন্য কি পেয়েছিল, নোবেল প্রাইজ পেয়েছে। আচ্ছা, কাবুলিওয়ালা, গোরা, গীতবিতান, চোখের বালি এবং চিত্রাঙ্গদা, এগুলো হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জির হচ্ছে আনন্দমঠ। বঙ্কিমচন্দ্র চ্যাটার্জি হচ্ছে আনন্দমঠ, যেখান থেকে বন্দে মাতরম যে এটা আমরা নিয়েছি। আশাপূর্ণা দেবী। আশাপূর্ণা দেবীর হচ্ছে প্রথম প্রতিশ্রুতি। প্রথম প্রতিশ্রুতি। মনে রাখবে, আশাপূর্ণা দেবী হচ্ছে প্রথম মহিলা জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক, ফার্স্ট মহিলা যিনি জ্ঞানপীঠ পুরস্কার পেয়েছেন, ঠিক আছে। নেক্সট, এরপর আমরা মিসলেনিয়াসের দিকে চলে যাব, ঠিক আছে। আমরা এতক্ষণ পার্টে পার্টে দেখছিলাম, এরপর কিছু রয়েছে যেগুলো এগুলোর মধ্যে হয়তো বাদ পড়ে গেছে, সেগুলো নিয়ে একটু দেখে নিই। কয়েকটা রয়েছে। হেমন্ত বিশ্বয়া। হেমন্ত বিশ্বকে তোমরা জানো, তিনি হচ্ছে আসামের মুখ্যমন্ত্রী, আসামের সিএম। তার লেখা বইটার নাম হচ্ছে কি সিএম ডায়েরি নাম্বার 1। সিএম ডায়েরি নাম্বার 1। লালকৃষ্ণ আডবাণী 2024 সালে তিনি কি পেয়েছেন, ভারত রত্ন। লালকৃষ্ণ আডবাণী, মাই কান্ট্রি মাই লাইফ, ঠিক আছে, মাই কান্ট্রি মাই লাইফ। সঞ্জয় বড়ুয়া, তার লেখা বইটার নাম দ্য অ্যাক্সিডেন্টাল পিএম। দ্য অ্যাক্সিডেন্টাল পিএম। আচ্ছা, অনুপম খের। অনুপম খেরের হচ্ছে ইয়োর বেস্ট ডে ইজ টুডে। ইয়োর বেস্ট ডে ইজ টুডে। মৌলানা আবুল কালাম আজাদ, আল হিলাল। মৌলানা আবুল কালাম আজাদের হচ্ছে আল হিলাল। আর একটা হচ্ছে ইন্ডিয়া উইন্স ফ্রিডম। আল হিলাল। দীনবন্ধু মিত্র, নীল দর্পণ। দীনবন্ধু মিত্রের নীল দর্পণ। সোনু সুদ, তার লেখা হচ্ছে আই এম নট মাসিহা। আই এম নট মাসিহা, ঠিক আছে। নেক্সট, এপিজে আব্দুল কালাম। এপিজে আব্দুল কালামের একটা রয়েছে তোমার মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইনটু অ্যাকশন। এটাও মানে বেশ গুরুত্বপূর্ণ। মাই জার্নি ট্রান্সফর্মিং ড্রিমস ইনটু অ্যাকশন। প্রণব মুখার্জি, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি, তার লেখা বইটার নাম কি দ্য ড্রামাটিক ডেকেড, দ্য ইন্দিরা গান্ধী ইয়ার্স। কি নাম, দ্য ড্রামাটিক ডেকেড, দ্য ইন্দিরা গান্ধী ইয়ার্স। আরেকটা হচ্ছে দ্য প্রেসিডেন্সিয়াল রুল, দ্য প্রেসিডেন্সিয়াল রুল, ঠিক আছে। আরেকটা হচ্ছে দ্য ড্রামাটিক ডেকেড, দ্য ইন্দিরা গান্ধী ইয়ার্স। অমিশ ত্রিপাঠী, তার লেখা বইটার নাম হচ্ছে দ্য সিক্রেট অফ নাগাজ। নাগা মানে নাগা সাধু, দ্য সিক্রেট অফ নাগাজ। দালাই লামা। দালাই লামা বৌদ্ধদের একজন উঁচু পদস্থ বৌদ্ধ মঙ্ক আর কি। তার লেখা বইটার নাম ফ্রিডম ইন এক্সাইল। ফ্রিডম ইন এক্সাইল। দেব আনন্দ। দেব আনন্দের হচ্ছে রোম্যান্সিং উইথ লাইফ। রোম্যান্সিং উইথ লাইফ। অরুণিমা সিনহা। অরুণিমা সিনহা হচ্ছে বর্ন অ্যাগেন অন দ্য মাউন্টেন। বর্ন অ্যাগেন অন দ্য মাউন্টেন। চেতন ভগত, খুব বিখ্যাত লেখক আধুনিক যুগের। চেতন ভগতের হচ্ছে দ্য থ্রি মিস্টেক ইন মাই লাইফ। দ্য থ্রি মিস্টেক ইন মাই লাইফ। আর একটা হচ্ছে হাফ গার্লফ্রেন্ড। এই হাফ গার্লফ্রেন্ড নিয়ে একটা সিনেমাও তৈরি হয়েছে, তোমরা জানো হাফ গার্লফ্রেন্ড, मैं फिर भी तुमको चाहूंगा সেটা। ডন ব্রাউন। ডন ব্রাউনের হচ্ছে দ্য ভিঞ্চি কোড। দ্য ভিঞ্চি কোড। ঋতু বেরি। ঋতু বেরির হচ্ছে তোমার ফায়ারফ্লাই এ ফেয়ারি টেল। ফায়ারফ্লাই এ ফেয়ারি টেল। বিক্রম সেঠ টু লাইভস। বিক্রম সেঠ টু লাইভস।
স্টিফেন হকিংস, একজন বিজ্ঞানী, তোমরা জানো স্টিফেন হকিংস, তার লেখা বইটার নাম হচ্ছে দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম। ঠিক আছে, দ্য ব্রিফ হিস্ট্রি অফ টাইম। ইয়ান মার্টেলের হচ্ছে লাইফ অফ পাই। এইটা খুব মানে বিখ্যাত একটা সিনেমা রয়েছে, তোমরা দ্য লাইফ অফ পাই এটা দেখবে। মানে কিভাবে একটা বাঘ আর একটা মানুষ একই নৌকার উপর নিজের জীবন যাপন করছে, লাইফ অফ পাই। তারপর হচ্ছে সুখদেও থোরাট, দলিত ইন ইন্ডিয়া, দলিত ইন ইন্ডিয়া। বি এল ভোরা, তার নাম হচ্ছে ডোন্ট লাভ উই আর পুলিশ। বি এল ভোরার হচ্ছে ডোন্ট লাভ উই আর পুলিশ। নেক্সট হচ্ছে সরোজিনী নাইডু, সরোজিনী নাইডুর আরো একটা হচ্ছে দ্য বার্ড অফ টাইম, সং অফ লাইফ। দ্য বার্ড অফ টাইম, সং অফ লাইফ, ডেথ অ্যান্ড দ্য স্প্রিংস। রবিশ কুমার, একজন জার্নালিস্ট। ঠিক আছে, দ্য ফ্রি ভয়েস অন ডেমোক্রেসি, দ্য ফ্রি ভয়েস অন ডেমোক্রেসি। সিস্টার গার্গি, সিস্টার গার্গির লেখা হচ্ছে স্বামী বিবেকানন্দ ইন দ্য ওয়েস্ট, স্বামী বিবেকানন্দ ইন দ্য ওয়েস্ট। আচ্ছা, বারাক ওবামা, ওবামার হচ্ছে তোমার ড্রিমস ফ্রম মাই ফাদার। বাল গঙ্গাধর তিলক, বাল গঙ্গাধর তিলকের হচ্ছে দ্য আর্কেটিক হোম অফ দ্য বেদাস, দ্য আর্কেটিক হোম ইন দ্য বেদাস। ঠিক আছে, আং সান সুন কি, আং সান সুন কি, লেটার্স ফ্রম বার্মা। শশী থারুর, শশী থারুর হচ্ছে ইন্ডিয়া শাস্ত্র, রিফ্লেকশন অন দ্য নেশন ইন আওয়ার টাইম। মহাশ্বেতা দেবী, হাজার চুরাশির মা, হাজার চুরাশির মা কে, মহাশ্বেতা দেবী। আচ্ছা, শশী থারুরের আরো একটা বই রয়েছে তোমার, অ্যান এরা অফ ডার্কনেস। শশী থারুর, অ্যান এরা অফ ডার্কনেস। ঠিক আছে, আচ্ছা, আরো কয়েকটা বই একটু লিখে নাও, তারপর আমরা আজকে ক্লাসটা শেষ করবো। মোটামুটি আর তোমাদেরকে 100-এর উপরে লেখানো হয়ে গেছে। ঠিক আছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রত্যেকটা স্লাইডে অনেকগুলো করে বই রয়েছে, পিডিএফটা তোমাদেরকে পড়তে হবে বারবার। দেখো, কয়েকটা বই লিখছি, একটু লিখে নাও, তাহলেই আজকের ক্লাসটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, রেডটাই থাক। একটা হচ্ছে তোমার বোরাহ মীর, এখানে লিখি নাকি, বরাহ মীর, বরাহ মীরের লেখা বইটার নাম হচ্ছে পঞ্চ সিদ্ধান্তিকা। পঞ্চ সিদ্ধান্তিকে বৃহৎ সংহিতা। ঠিক আছে, বরাহ মীর হয়ে গেল। এরপর হচ্ছে আর্যভট্ট, আর্যভট্টের লেখা বইটার নাম হচ্ছে তোমার সূর্য সিদ্ধান্ত। সরি, আচ্ছা, পতঞ্জলি, পতঞ্জলির হচ্ছে মহাভাষ্য। ঠিক আছে, পতঞ্জলির হচ্ছে মহাভাষ্য। আচ্ছা, একটা হচ্ছে
কে সাইলিজা, এনার লেখা বইটার নাম হচ্ছে তোমার কে সাইলিজা, দ্য লাইফ অফ দ্য মাই লাইফ অ্যাজ এ কমরেড, মাই লাইফ অ্যাজ এ কমরেড। ঠিক আছে, আর রয়েছে কি? আর সেরকম তো দেখতে পাচ্ছি না। রাস্কিন বন্ডের একটা আছে, দ্য গোল্ডেন ইয়ার্স, পরীক্ষায় আসে মাঝে মধ্যে। রাস্কিন বন্ড, তাহলে এগুলো মিসলেনিয়াসের মধ্যে পড়ে। ঠিক আছে, দ্য গোল্ডেন ইয়ার্স। আচ্ছা, আর কি রয়েছে? উম, ভাস্কর দ্বিতীয় লীলাবতী, ভাস্কর দ্বিতীয় লীলাবতী। আর কিছু রয়েছে কি যেগুলো লেখানো হয় নাই? মনে করো একটুকু। রামদারি সিং, কালিদাস, মোটামুটি লেখানো হয়ে গেছে। ঠিক আছে, আর কিছু বাকি নেই। এর বাইরে এরকম একটা প্রশ্ন তোমরা পাবে না। মোটামুটি যতগুলো লেখাইছি, কতগুলো হচ্ছে দেখবে, প্রথমটাতে 1 2 3 4 5 6, ছটা, 7 8 9 10 11 12 13 14টা, 15 16 17 18 19 20 21 22 23, 100টার উপরে হবে। ঠিক আছে, 100টার উপরে তোমাদেরকে মোটামুটি লেখানো হয়েছে, বুকস এন্ড অথার। এইগুলোকে যদি তোমরা মনে রাখতে পারো, তাও তোমরা, আমি বলতে পারি 90% তোমরা কমন পাবে এখান থেকে। দেখো 100% স্ট্যাটিক জিকেতে কমন দিতে পারে এমন কেউ নেই। ঠিক আছে, মোটামুটি তোমরা 85 থেকে 90% এখান থেকে পেয়ে যাবে, 85 থেকে 90। আর তার সাথে যদি তোমরা কারেন্ট অ্যাফেয়ার্সটা করতে থাকো, সেখানে যে রিসেন্ট বুকগুলো বেরোচ্ছে, বা তোমরা যারা পিওয়াই কিউ মানে প্র্যাকটিস করো, মানে কোশ্চেন অ্যান্সার প্র্যাকটিস করো, মক টেস্ট দাও, তারা মোটামুটি বুকস এন্ড অথার থেকে কোথাও আটকাবে না, এই ক্লাসটা যদি মন দিয়ে করা থাকে এবং পিডিএফটা যদি তোমরা বারবার রিভিশন করো। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, তোমরা যারা অ্যাডমিশন নিতে চাইছো তারা কি করবে, এই নাম্বারটাতে যোগাযোগ করবে। ঠিক আছে, এই যে 9064986606, 6297658725। ঠিক আছে, মোটামুটি এখান থেকে তোমাদের হয়ে যাবে এটা পড়লেই। চলো, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।